আমরা যতক্ষণ পর্যন্ত জয় না হচ্ছে মাঠ থেকে উঠি না। বিজেপিকে আমরা কি ভয় খাবো? ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০, না ১,১০,০০০। দুর্গা পুজোর সময় গোটা কলকাতাকে সাজানো হচ্ছে, আমাদের ঈদের সময় সাজানো হয় না কেন? আর ভালো না কাজ করলে শুধু কোমরে লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন। ও মাল চাই না আমাদের। আমাদের নবী দিবসে ছুটি দেবে না, আমাদের ঈদে ছুটি দেবে না, আমাদের বকরা ঈদ ৩ দিন আমাদের বকরা ঈদ পার্বণ। আমরা কি করবো? আঙুল চুষবো, আঙুল চুষবো। আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে বছরে দুর্গাপুজোতে অনুদান বাড়িয়ে এবার ১,১০,০০০ করলো, কিন্তু আপনারা দীর্ঘ বছর ধরে দাবি তুলে আসছেন ঈদের দুদিনে ছুটি পাচ্ছেন না, এটা নিয়ে কী বলবেন? ঈদের ছুটি বাড়া মমতা ব্যানার্জি উনি তো নেতাজি ইন্দোরে কি বললেন, এবারে পুজো কমিটিকে কত দেবো? ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০, না ১,১০,০০০। আমি যেহেতু অসন্তুষ্ট নই, আর কারো অসন্তুষ্ট হওয়ার উচিত নয়। আমি তো মনে করি পুজো কমিটিকে ১,১০,০০০ টাকা দিয়েছে, এটা আমার মনের মতন হয়নি। আমি এটা মেনে নিতে পারিনি। দেওয়া দরকার ছিল ২,০০,০০০ করে টাকা, ২,০০,০০০ করে টাকা। কালী পুজো ১,০০,০০০ করে দাও, সরস্বতী পুজোয় দিক, ছট পুজো ১,০০,০০০ করে দিক না। আর আমরা কি করবো? আঙুল চুষবো, আঙুল চুষবো। আমরা লড়াই করে ক্ষমতায় বসাবো, আর তার বিনিময়ে আমরা আঙুল চুষবো। ঈদ কমিটিকে ১০ টাকা দিয়েছে, ঈদ কমিটিকে ১০ টাকা দিয়েছে কেন? মুসলমানদের কথা মনে নেই? এই দুর্গা পুজো আসছে, দুর্গা পুজোর ৪ দিন, ১৪ দিন ছুটি। কালী পুজো ১ দিন, ৪ দিন ছুটি। সরস্বতী পুজোয় ছুটি, ছট পুজোয় ছুটি, জামাই ষষ্ঠীতে ছুটি। কি হয়েছে? আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা আনন্দ করুক না। তা আমরা কি অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমাদের নবী দিবসে ছুটি দেবে না, আমাদের ঈদে ছুটি দেবে না, আমাদের বকরা ঈদ ৩ দিন আমাদের বকরা ঈদ পার্বণ, ছুটি দেবে না, শবে বরাতে আমাদের ছুটি দেবে না। আমরা কি অপরাধ করেছি? আর মঞ্চে উঠে বলবে আমার কাছে সব সমান, সব সমান, সব সমান। এটা বাংলার মুসলমানরা বুঝতে পারে না, বাংলার মুসলমানরা বুঝতে পারে না। আর যদি মনে হয় এদের ঘরে এইভাবেই চালিয়ে নেব, কারণ এই মুসলমান জাতটা এমন একটা জাত যে এরা 2026-এ ভোটে আমাকে ছাড়া কাউকে ভোট দেবে না। বিজেপির ভয়ে কাউকে ভোট দেবে না। যদি মনে করে, এটা ধারণাটা খুব ভুল হবে, খুব ভুল হবে, খুব অন্যায় হবে। এমন একটা জাত, আমরা যখন লড়াই করার জন্য মাঠে নেমে পড়ি, যতক্ষণ না জয় হয় ততক্ষণ উঠে আসি না। এটা কংগ্রেসও জানে, বসেন, এটা কংগ্রেসও জানে, এটা সিপিএমও জানে, এটা তৃণমূলের জানার দরকার আছে। এই মুসলমান এই জাতটা এমন একটা জাত, আমরা যখন লড়াই করতে মাঠে নেমে যাই যে কোনো বিষয় নিয়ে, আমরা যতক্ষণ পর্যন্ত জয় না হচ্ছে মাঠ থেকে উঠি না। বিজেপিকে আমরা কি ভয় খাবো? কিসের ভয়? আরএসএসকে কিসের ভয়? কেন ভয় খাবো? আমরা মমতা ব্যানার্জির পাশে কেন আছি? কিসের জন্য আছি? কী কারণে আছি? আমরা উন্নয়ন থেকে আছি। আমার রাস্তাঘাট, আলো, পানি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে, অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। ইন্টারভিউ নেওয়া হবে,
ইন্টারভিউ দিলে হবে? যাদের মন মানসিকতা হিন্দু, যাদের মন মানসিকতা মুসলমান, সেই লোকগুলো যদি ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউ কোনো ফল পাওয়া যাবে? মমতা ব্যানার্জি ওই ধরনের ইন্টারভিউয়ের লোক দিক, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে না, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না, যারা সত্যিকার যোগ্য তারা চাকরি পাবে। তা দেখবেন মুসলমানদের ছেলেমেয়েরা, উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কেউ ঘরে থাকবে না। ওখানে তো বেইমানি করা হয়, ওখানে তো মুসলমানদের সঙ্গে গাদ্দারি করা হয়, ওখানে তো 2 নম্বরই করা হয়। সিভিকের চাকরিগুলো মুসলমানরা পাচ্ছে, নুকিয়ে নুকিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। সিভিকের চাকরিগুলো হচ্ছে, সাধারণ মানুষ জানতে পারছে না। আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বড় আশা নিয়ে এই বাংলায় নিয়ে এসেছি। আর যদিও মুখ্যমন্ত্রী ভাবে বাংলার মানুষের জন্য, কিন্তু কিছু আমলা আছে, সে আমলাগুলো RSS-এর মাল কিছু আছে, আমলা কিছু বিজেপির মাল আছে, সেই মালগুলোকে সরাতে হবে। এই মন্ত্রীর কিছু, এই সরকারের কিছু MLA আছে, MP আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, প্রধান আছে। মমতা ব্যানার্জি জানার দরকার নাই, জানতে হবে না? এরা দিনের বেলা কিছু কিছু MLA MP প্রধান সভাপতি এরা দিনের বেলাতে ভূমিকা হচ্ছে তৃণমূল, আর রাত্রিবেলা RSS, রাত্রিবেলা বিজেপি। এই মালগুলোকে সরাতে হবে। 2026-এ মানুষ দেখবে। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটা বাংলার মানুষের কাছে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের কাছে আমার দাবি থাকবে, আপনার এলাকায় যে MLA-রা আছে, সেই MLA-রা মানুষের মতন কাজ করেছে কিনা, আপনাদের সঙ্গে মানুষের মতন ব্যবহার করেছে কিনা, আপনাদের মতো অত্যাচার করেছে কিনা, আপনাদের রাস্তাঘাট ভালো হয়েছে না হয়নি, পানি জলের ব্যবস্থা হয়েছে না হয়নি, আলোর ব্যবস্থা হয়েছে না হয়নি। যদি ভালো কাজ করে থাকে তাকে ভোট দেবেন, আর ভালো না কাজ করলে শুধু কোমরে লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন। ও মাল চাই না আমাদের, ও লোক চাই না আমাদের। আমরা ওই ধরনের MLA MP সভাপতি মন্ত্রী চাই, যাদের মন মানসিকতা মানুষের মতন থাকবে, সেইগুলোকে চাই। যাদের মন মানসিকতা জানোয়ারদের মতন হবে, পশুদের মতন হবে, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে, ও MLA আমাদের দরকার নেই, ও পলিটিক্যাল লিডার আমাদের দরকার নেই। আর যাদের মন মানসিকতা মানুষের মতন থাকবে, তাতে করে আমরা ওয়েলকাম জানাবো, বুকে তুলে নেবো। সারা পশ্চিম বাংলায় মুসলমান যারা নেতা, যারা এই দলটার জন্য জীবন দিয়ে দিয়েছে, আমার কাছে জানা আছে, কে 14 বিঘে জমি, কে 30 বিঘে জমি বিক্রি করে এই দল করেছে, তাদের ডানা কেটে দেওয়া হচ্ছে। মুসলমান অধিকাংশ জায়গায় মুসলমানদের কোনো জায়গায় নেই। এটা মমতা ব্যানার্জিকে জানতে হবে যে আমি যে খবরটা বলছি একদম পারফেক্ট খবর বলছি। হাওড়া জেলায়, হুগলি জেলায়, 24 পরগনা, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, যেসব মুসলমানরা মমতা ব্যানার্জির জন্য জান দিয়ে প্রাণ দিয়ে লড়াই করে এই দলটাকে নিয়ে এসেছে, সেই মুসলিমগুলোকে MLA MP সভাপতি এরা মানুষ মনে করে না, তাদের ছেড়ে বাদ দিচ্ছে। আর যদি কোনো কথা বলে তাহলে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে, এটা মমতা ব্যানার্জিকে লক্ষ্য রাখতে হবে। কেন উনি বাংলার অভিভাবিকা, ওনার কাছে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, খ্রিস্টান থাকবে না, শিখ থাকবে না, তবেই তো উনি মুখ্যমন্ত্রী। আচ্ছা, জগন্নাথ মন্দির হবে, মসজিদ হবে না কেন?
আমার হিন্দু ভাইদের ছুটি দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা কি অপরাধ করেছে? মা বোনেরা কি অপরাধ করেছে? কি অন্যায় করেছে? খ্রিস্টানদের যখন অনুষ্ঠান হয়, গোটা কলকাতা সাজানো হয়, গোটা কলকাতাকে সাজানো হয়। তা আমাদের ঈদের সময় সাজানো হয়নি কেন? দুর্গা পুজোর সময় গোটা কলকাতাকে সাজানো হচ্ছে, আমাদের ঈদের সময় সাজানো হয়নি কেন? কেন সাজানো হয়নি? এবারে পুজোতে পানি কয়েক ঘন্টা বাড়িয়ে দিয়েছে এবং বিদ্যুৎ মুকুব করে দিয়েছে। কয় আমাদের ঈদ কমিটির জন্য তো বিদ্যুৎ মুকুব করা হয় না, পানীয় জল বাড়ানো হয় না, টাইম বাড়ানো হয় না। তো এ কি চলছে? মানুষ এখন ছোট থেকে বড় সব বুঝতে শিখেছে। এরপর আমার আর কিছু বলার নেই।